হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো আমি আসলে সেরকম রাজনৈতিক বিষয় নিয়ে কথা বলি না। তো যেহেতু আমি একজন রেমিটেন্স যোদ্ধা, দেশে বাইরে থাকি, সো এখান থেকে আমি বুঝতে পারি যে আমাদের দেশের যে অবস্থা, সে অবস্থাটা কী। আমি চাই যে খুব দ্রুত নির্বাচন হোক এবং একটা সরকার গঠন হোক, যে সরকারটা দেশ সুন্দরভাবে শাসন করবে। ঠিক আছে? তো এখানে অনেক ধরনের রাজনৈতিক দল আছে। তো আমার যেটা মতামত, দ্রুত নির্বাচন দেওয়াই উত্তম। আর সবথেকে বড় কথা হচ্ছে যে আমাদের দেশের পাসপোর্ট দিয়ে এখন বাইরে যাওয়া সম্ভব না। যেমন আমি চেষ্টা করলেও আমার দেশের পাসপোর্ট দিয়ে অন্য দেশে যেতে পারছি না। কারণ আমাদের দেশের পাসপোর্টের এরকম নিম্নমান হয়ে গেছে যে পাসপোর্ট তারা দেখলেই বা বাংলাদেশ নাম শুনলেই ভয় পায়। তো আমি এতটুকু বলবো যে আমাদের দেশে মানে বিগত দিনে যে সরকার ছিল, তো ওরা যেটা করছে, তো আমার ধারণা, মানে আমি যা বুঝি তার চাইতেও 3 গুণ কিন্তু বর্তমান যে আর কি যে প্রশাসন আছে, যে অন্তর্বর্তীকালীন সরকার আছে, এরা বেশি করছে। আপনি দেখেন, এমন কোনো উপদেষ্টা নেই তার ব্যাংক ব্যালেন্স হয় নাই, সে হাজার হাজার কোটি টাকা মারে নাই। অথচ তারা লুটপাট করার পরে কিন্তু অন্য রাজনৈতিক দলের নাম করছে। সব জায়গায় চাঁদাবাজি, দুর্নীতি আমরা এখান থেকে বসে থেকে কিন্তু দেখতে পাই, বুঝতে পারি। ঠিক আছে? তো মানে এতটুকু বলবো যে যেগুলো রাজনৈতিক দল আছে বা আমার পরিচিত ফ্রেন্ড সার্কেল যারা এই ভিডিওটা দেখবে, আমি সবাইকে একটা রিকোয়েস্ট করব যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার। আমরা আমরা চাই আমাদের দেশটা উন্নত হোক। ঠিক আছে? এরা যেই রকম শুরু করছে, বর্তমান সময়ের যারা ক্ষমতায় আছে, তো এরা দেশটাকে আর 2টা বছর যদি যায়, দেশটাকে বিক্রি করে এরাই দিবে। তো আমি এতটুকু বলবো সবাইকে যে আপনারা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। ঠিক আছে? আর সবাইকে আর কি ধৈর্য ধরার মানে আহ্বান জানাচ্ছে। আর যারা দুর্নীতি করবে তাদের বিরুদ্ধে দাঁড়াবেন। কারণ আমাদের দেশের অবস্থা খুব একটা ভালো নেই। কারণ আমাদের দেশের পাসপোর্ট নিয়ে বাইরে যাওয়া যাচ্ছে না। তাহলে কোথায় নামে গেছি আমরা? বিগত যে সরকার ছিল, সে সরকার আমলেও তো কিছুটা পারছি। এখন আমি অন্য কান্ট্রিতে যাওয়ার চেষ্টা করছি, বাট আমি পারছি না। ঠিক আছে? নট অ্যালাউ। আমাদের দেশের পাসপোর্ট নিচ্ছে না। তাহলে কী লাভ? তো তার চেয়ে বরং এটাই ভালো যে একটা নির্বাচন দিক, নির্বাচন দিয়ে তারা চলে যাক। এটাই আমি আমার পক্ষ থেকে বলবো। সবাইকে ধন্যবাদ।